সবাইকে স্বাগতম আজকের লেকচারে। আজ আমি অনুশীলনী 13.2 এর 8 নম্বর সমস্যাটির সমাধান করব। 8 নম্বর সমস্যাটি হচ্ছে একটি গুণোত্তর ধারার পঞ্চম পদ 2√3/9 এবং দশম পদ 8√2/81 হলে ধারাটির তৃতীয় পদ নির্ণয় করো। এখানে দেওয়া আছে পঞ্চম পদ হচ্ছে আমাদের 2√3/9 এবং দশম পদ হচ্ছে আমাদের 8√2/81। আমাদের বের করতে হবে ধারাটির তৃতীয় পদ কত। তৃতীয় পদ আমাদের বের করতে হবে। আমরা জানি গুণোত্তর ধারার ক্ষেত্রে প্রথম পদ a, সাধারণ অনুপাত r হলে ধারাটির n-তম পদ হয় আমাদের a × r⁻n-1। এখন আমরা দেখছি যে এটি একটি গুণোত্তর ধারা। গুণোত্তর ধারার পঞ্চম পদ এটা, দশম পদ এটা। তাহলে আমরা এখানে লিখতে পারি পঞ্চম পদ, পাঁচতম পদ বা পঞ্চম পদ যেটাই বলি না কেন, পঞ্চম। এখানে তমর দরকার নেই। তাহলে আমাদের n এর মান হবে 5, a × r⁻5-1, এটা যার মান দেওয়া আছে আমাদের 2√3/9। বা আমরা লিখতে পারি, এভাবেও লিখতে পারি, r⁴ সমান 2√3/9। এটাকে আমরা একটা সমীকরণ লিখি, 1 নম্বর সমীকরণ। ঠিক অনুরূপভাবে আমরা যদি বলি দশম পদ, n এর মান হবে আমাদের 10। এইখানটাতে আমরা n এর মান 10 বসাবো। দশম পদের ক্ষেত্রে আমরা লিখতে পারি a × r⁻10-1, যেটা দেওয়া আছে আমাদের দশম পদ 8√2/81। এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম। বা এভাবে না করে এখানে একটু করতে পারি আমরা a × r⁹ 9, কারণ 10 - 1 9। তারপর আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিই। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই। এটাকে আমরা বাদ রাখি আপাতত। এটা হচ্ছে আমাদের ফাইনাল 2 নম্বর সমীকরণ। এখন আমরা 2 কে 1 দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণকে আমরা 1 নং সমীকরণ দ্বারা ভাগ করব। 2 নং সমীকরণ ভাগ 1 নম্বর সমীকরণ। এটাকে যদি আমরা এটা দ্বারা ভাগ করি, a এবং a কাটা চলে যাবে, থাকবে শুধু, আমরা যদি লিখি এভাবে আসবে, (8√2/81 2√3/9)। বোঝার সুবিধার জন্য আমি এভাবে লিখলাম। চাইলে আমরা একবারও করতে পারতাম। এখানে হবে a এবং a কাটা চলে যাবে, থাকবে r⁵, যেহেতু 9 - 4, সূচকের নিয়ম অনুসারে 9 - 4 পাওয়ারগুলো বিয়োগ হবে। বেস সমান হলে পাওয়ারগুলো বিয়োগ হবে। আর এখান থেকে আমরা লিখতে পারি 8√2/81 ইন্টু, আমরা যদি এটাকে ভাগটাকে গুণ করে দিই, উল্টিয়ে দিই, তাহলে 9 উপরে চলে যাবে, নিচে আসবে 2√3। এখান থেকে আমরা লিখতে পারি 9 আর 2 এবং 4, 8 কাটা যায়, তাহলে 4। তাহলে আমরা লিখতে পারি 4√2/9√3। এখন আমরা এটাকে চাইলে এভাবেও লিখতে পারি, 2 × 2 √2, আর 9 কে লেখা যায় 3 × 3 √3। চাইলে আমরা এটাকে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে 2 কে আমরা লিখতে পারি √2 × √2, আবার এই 2 কে আমরা লিখতে পারি √2 × √2, আর এখানে আমাদের √2 রয়ে গেছে, তাহলে লিখলাম √2। ঠিক একইভাবে 3 কে আমরা লিখতে পারি 2টা √3। পরেরটার জন্য একই কাজ করব, আর এখানে আমাদের √3, এখান থেকে হবে 3,
এখান থেকে হবে 3, এই 3 এবং এই 3, আর এই √3 রয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, বা এখানে লেখা যায় 1টা 2টা 3টা 4টা 5টা, নিচেও 5টা, তার মানে √2 পাওয়ার হচ্ছে 5, 5 বার গুণ হবে √2 এবং নিচে হবে √3 পাওয়ার 5। আমরা এটাকে একবারও লিখতে পারি, √2/√3 একেবারে হোল পাওয়ার 5। আমরা আগে বলেছিলাম যে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো অবশ্যই সমান হতে হবে। আবার উল্টাভাবে বলা যায়, পাওয়ার যদি সমান হয় বেস তাহলে অবশ্যই সমান হতে হবে, যেহেতু দুটোর মান সমান। তার মানে আমরা এখান থেকে লিখি a⁴n সমান x⁴n যদি হয়, ক্ষেত্রে পাওয়ার কিন্তু সমান, তাই না, n n, তাহলে অবশ্যই বেসও সমান হতে হবে যেহেতু তাদের মানটা সমান। x⁴n এর মান a⁴n এর মান সমান, তবে a সমান x হতে হবে যেহেতু তাদের পাওয়ার সমান। তাই এখানেও একই হবে, পাওয়ার সমান, তাহলে অবশ্যই বেস দুটো সমান হতে হবে। সুতরাং r এর মান হবে √2/√3। এটা হচ্ছে r এর মান। r এর মান আমরা এখন 1 অথবা 2 নং সমীকরণে বসাবো। 1 অথবা 2 নং, আমরা 1 নং সমীকরণেই বসাবো, কারণ 1 নম্বর সমীকরণে 8⁴ রয়েছে আর 2 নম্বরে 8⁹ r এর মান আমরা এখন 1 নম্বর সমীকরণে বসাবো। r এর মান 1 এ বসিয়ে, তাহলে আমরা পাই 1 নম্বর সমীকরণটি ছিল a × 8⁴ a × 8⁴ equals 2√3/9। এটা ছিল আমাদের 1 নম্বর সমীকরণ। আর এর মান বসাই, তাহলে আমরা পাই এটা। এখান থেকে আমরা এর মান বের করব। আমাদের বের করতে হবে কিন্তু ধারাটির তৃতীয় পদ। তৃতীয় পদ বের করার সূত্র হচ্ছে a × r⁴ - 1, তার মানে a × r²। এটা হচ্ছে আমাদের ধারাটির তৃতীয় পদ। তৃতীয় পদ বের করার জন্য আমাদের a এর মান জানতে হবে, r এর মান জানতে হবে। r এর মান আমরা এখান থেকে পেয়ে গিয়েছি, r এর মান আমরা এখান থেকে পেয়েছি, তাই আমরা এর মান এখন বের করব। আমরা জানি √2/4 মানে 4 বার √2 দ্বারা গুণ হবে, তাহলে লিখি, নিচে হবে √3 4 বার গুণ আকারে, এখানে আমাদের আছে 2√3, বা আমরা এখান থেকে লিখতে পারি, এখান থেকে 2 এবং এখান থেকে 2, 2 2 4, আর এখান থেকে 3, এখান থেকে 3, 9, 9 9 আমরা কাটা দিতে পারি, বা উভয় পক্ষকে 9 দ্বারা গুণ করে 4টাকে নিচে নামিয়ে দিই, তাহলে আমাদের এর মান আসে √3/2। এটা হচ্ছে আমাদের এর মান। এখন আমরা যদি ধারাটির তৃতীয় পদ বের করি, তৃতীয় পদ 3 - 1 a r², এই হচ্ছে আমাদের √3/2, আর এর মান হচ্ছে আমাদের √2/√3, তাকে আমরা স্কয়ার করব। আমরা জানি √2 কে স্কয়ার করলে হবে 2 এবং √3 কে স্কয়ার করলে হবে 3। বর্গমূলকে স্কয়ার করলে বর্গমূল চলে যায়, এখান থেকে আমরা 2 কাটা দিতে পারি। এখন আমরা লিখতে পারি 3 কে লিখতে পারি √3 দুইবার, তাহলে আবার উপরে এবং নিচে √3 কাটা চলে যায়, তাকে শুধু 1/√3। এটাই হচ্ছে আমাদের ধারাটির তৃতীয় পদ। তাহলে আজকে লেকচার এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।